নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়ে চলেছে, কিন্তু তোমাদের রাজ্যে কিন্তু প্রাইমারি স্কুলে 2700 জনকে এখানে স্পেশাল এডুকেশন টিচার পদে এখানে নিয়োগ করা হবে। দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। দেখো তোমাদের কি বলা রয়েছে, তাহলে তোমাদের কিন্তু 29শে মার্চ কিন্তু তোমাদের কর্মসংস্থান পেপারে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এবং তোমাদের এখানে কি বলা রয়েছে, প্রাইমারি স্কুলে 2700 জনকে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করবে। রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় 2700 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 18 মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গ্যাজেট বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে প্রার্থী নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে নিয়োগ হতো চুক্তিতে, এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলর ও শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তাহলে তোমরা এখানে দারুণ কিন্তু একটা চেঞ্জ হয়েছে। আগে কিন্তু তোমাদের এখানে চুক্তিতে নিয়োগ করা হতো, এখন কিন্তু তোমাদের সেটা হবে না। এখন থেকে তোমাদের জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর এবং কলকাতা কাউন্সিলর এবং তোমাদের শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলর তোমাদেরকে নিয়োগ করবে। নিয়োগের দায়িত্বে থাকবে তোমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অফ ইন্ডিয়া RCI অনুমোদিত সংস্থা থেকে DED স্পেশাল এডুকেশন কিংবা DLED স্পেশাল এডুকেশন এর কোর্স পাস করা ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তাহলে প্রাইমারি স্কুলের জন্য তোমরা কারা এখানে আবেদন করতে পারবে। দেখো তোমাদের কিন্তু এখানে তোমাদের যাদের DLED এবং তোমাদের DED করা আছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স হতে হবে তোমাদের 1/1/2025 হিসাবে কিন্তু 20 থেকে 40 বছরের মধ্যে তোমরা এই বয়স হলে এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC/ST তারা সরকারি অনুসারে 5 বছরের এবং OBCরা সরকারি অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে। চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবেন। যে মাধ্যমে স্কুল পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে। প্রার্থী বাছাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এর জন্য প্রথমে তোমাদেরকে টেট দিতে হবে। প্রার্থী বাছাই পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে। এর মধ্যে টেটের জন্য ওয়েটেজ থাকবে 80 নম্বর, ডেমোস্ট্রেশন থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। তাহলে টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 80 নম্বর থাকবে কিন্তু ওয়েটেজ এবং ডেমোস্ট্রেশন থাকবে তোমাদের 10 নম্বর এবং 10 নম্বর কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ থাকবে। টেট হবে কিন্তু NCTER নিয়ম অনুসারে। OMR সিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। তাহলে তোমরা যে এক্সাম দেবে তার ওই OMR সিট কিন্তু 10 বছর কিন্তু সংরক্ষিত থাকবে। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাও উল্লেখ থাকবে। তোমরা যারা কর্মরত স্পেশাল এডুকেট আছো তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে এবং যারা DLED এবং DED করা আছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।